আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم সবাই মহব্বতে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগাল উলা বিকামালিহি আধার রজনীর অমানিসা যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত কাশাফাদ দুজা বিজামালিহি যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাতে জামিউ খেসালিহি সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই মহব্বতে আরেকবার পড়ুন বালাগাল উলাম কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইরশাদ হচ্ছে মহিয়ান গরিয়ান অসীম করুণ দয়াবান পুত পবিত্র তুমি সকল তারিফ সমস্ত প্রশংসা তোমার জন্যে আমাদের কোনো জ্ঞান নেই কোনো ইলম নেই বরং অতটুকুনি যতটুকুন তুমি আমাদেরকে তালিম দিয়েছ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহতারামি ও মুকাররমি কদরে গেরামি জনাবে সাহেবে সদর গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে এজাম সম্মানিত সুধীমণ্ডলী সকল স্তরের বয়সের এবং পর্যায়ের দ্বীনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন কালোজয়ী হেদায়েতের শিখা ও নির্বাণ নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শুরুতেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে রহমতে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি।
যার অনন্ত ফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে যুগ পরম্পরায়, বংশ পরম্পরায়, বছর পরম্পরায় যে ঐতিহ্য সাতক্ষীরার বুকে আপনারা ধারণ করে আছেন, ঐতিহ্যবাহী তুফান কোম্পানির ভাইদের সাহসী উদ্যোগ, আপনাদের সার্বিক সহযোগিতা সিঞ্চিত আয়োজিত এই পবিত্র বাৎসরিক মাহফিলের প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান আল্লাহ পাক এই সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে এনায়েত করেছেন, আলোচনার শুরুতে আসুন একবার তার শুকরিয়া আদায় করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে নিজকে উজাড় করে, বিলীন করে, আকাশ বাতাস মুখরিত করে বীর বিক্রমে, সিংহ গর্জনে আওয়াজ তুলে একবার সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জবানটা দিয়ে এই মাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? এই জিহ্বাটা কার বানানো? যে চোখ দুটো দিয়ে পথ দেখে দেখে এই মাহফিল পর্যন্ত এসে বসলাম, সেই চোখ দুটো কার দেয়া? দেখুন তিনি কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে দেখার জন্য এক জোড়া চোখ দেইনি? লিসানান, আর কথা বলার জন্য দিয়েছি একটা জিহ্বা। শাফাতাইনে, কথা পরিষ্কার হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর তুমি মানুষকে আমি আল্লাহ ভালো মন্দ, আপন পর, মঙ্গল অমঙ্গল, পাপ পুণ্য, নেকি বদি, এটা বুঝার মতো যোগ্যতা, তৌফিক এবং অনুভূতি দান করেছি। বলুন সুবহানাল্লাহ। মানুষ নিজের ভালো মন্দ বোঝে না বোধ হয়, আপন পর বুঝে নাকি বোঝে না? কল্যাণ অকল্যাণ এটা বুঝে নাকি বুঝে না? মঙ্গল আমঙ্গল বুঝে নাকি বুঝে না? লাভ ক্ষতি এটা বুঝে নাকি বুঝে না? আচ্ছা, সওয়াব আর গুনাহ, নেকি আর বদি, পাপ পুণ্য এটা বুঝে নাকি বুঝে না? এই দুনিয়ার বাজারে একটা চোর খুঁজে বের করে দিন, যেই চোরটা আল্লাহর ওয়াস্তে সওয়াবের নিয়তে চুরি করেছে। এমন একটা চোর কি আপনি খুঁজে বের করতে পারবেন? এমন একটা বদমাশ বিশ্ব সমাজ থেকে আপনি খুঁজে বের করুন, যেই বদমাশটা আল্লাহর ওয়াস্তে নেক নিয়তে, সওয়াবের নিয়তে জিনা করেছে। খুঁজে পাওয়া যাবে কি? হাজারাত সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, মা ইসমুন, ওগো আল্লাহর রাসূল, সংক্ষেপে এক কথায় আমাদেরকে জানিয়ে দিন, কোনটা সওয়াবের কাজ আর কোনটা গুনাহের কাজ। দার্শনিক নবী, ফিলোসোফার নবী এক কথায় জবাব দিলেন, ইজা হাকা ফি নফসিকা শাই ফাদাহু, যেই কাজ করতে গেলে তোমার চোখ দুটো এইদিক ওইদিক চাওয়াচাই করে অস্থির হয়ে যায়, তোমার কলবটার মধ্যে দুবদুবি বেড়ে যায়, সেইটাই গুনাহের কাজ। ওর কাছেও যেও না এবং ওইটা তুমি কোন অবস্থাতে করো না।
নিজের ঘরের জিনিসপত্র রাত 3টার সময় পূর্বের ঘর থেকে পশ্চিম ঘরে অন্ধকারে আনা নেওয়া করেন, দেখবেন চোখও ঠিক আছে, বুকও ঠিক আছে, সবকিছু নরমাল, স্বাভাবিক। কিন্তু পাশের বাড়ির একজন প্রতিবেশীর ঘরে গিয়ে রাত 3টার সময় অন্ধকারে ঢুকে এই ঘরের জিনিস ওই ঘরে আনা নেওয়া করার সময় আপনার চোখ দুটা ঠিক আছে নাকি? কলবটা বোধহয় ঠিক আছে। আপনারা কথার জবাব দেবেন, তাহলে আমাকে বলতে সুবিধা হবে, আমি বুড়া মানুষ। হ্যাঁ, এই জন্যে কথার জবাব দেবেন, যখন যেটা বলা দরকার বলবেন। এবছর তো 1 সপ্তাহ প্রচন্ড শীত পড়েছে নাকি? মোটের উপর 1 সপ্তাহ শীতকালে আপনার গিন্নি কথা প্রসঙ্গে আপনাকে আবদারের সুরে বললেন যে একটু রাতের রসের ফিরনি খেতে ইচ্ছা করে, গাছ কেটেছেন কি? আপনি বললেন হ্যাঁ, আমার 5টা গাছ আছে, সবগুলো নিজে কেটেছি, খাবে নাকি, আনবো নাকি? বিবি কলসটা এগিয়ে দিয়ে বলে তাহলে একটু কষ্ট করে নিয়ে আসুন। আপনি কলস হাতে নিয়ে রাত 10টার সময় খেজুর গাছের কাছে গেলেন, 5টা গাছে উঠানামা করলেন, যতটুকুন রস পাওয়া গেছে আপনার কলসে ঢাললেন। কলসের গলার নিচে কলসটা ভরেনি, সুতরাং আপনার মনটাও ভরেনি, এক ধরনের অতৃপ্তি। আর একটু রস হলে তো কলসটা ভরে যেত। বেগম সাহেবা খুব খুশি হতো, মনে দুষ্ট বুদ্ধি চাপলো, ওই তো ওই বাড়ির কোনায় আরেকজন গাছি 4টা গাছ কেটেছে, সেখান থেকে 2-3 গাছের রস রাতের অন্ধকারে যদি নামায় আমার কলসে ঢালতে পারি তাহলে কলস টইটুম্বুর ভরপুর হয়ে যাবে, বেগম সাহেবাও খুশি হবে। যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে রওনা করেছেন অন্ধকারে। ওই বাড়ির আড়ে গিয়ে যখন পাও দিয়েছেন, চোখ একবার এই দিকে আবার এই দিকে, একবার এই দিকে আবার এই দিকে, ঠিক আছে কিনা? কিন্তু নিজের কাছে যে এতবার উঠলেন নামলেন, চোখ কিন্তু সবসময় একদিকে ছিল। এইবার চোখ কি একবার ডান দিকে আবার বাম দিকে, ঠিক কিনা? গাছের গোড়ায় গিয়ে যখন উপরের দিকে উঠে শুরু করেছেন, বুকের অবস্থাটা কি কি? দিল তেরা ধড়কন তেরি, বরবাদ কেউ হায় জিন্দেগি মেরি। এবার আপনার বুকের মধ্যে এক ধরনের ধড়পড়, অনাফসি ওয়ামা সাওয়াহা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আসুন, আপনার বিবি আপনার জন্য আল্লাহ পাকের নিয়ামত অফুরান। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। কোরআনে হাকিমে কত জায়গায় আল্লাহ কত শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, কথন ভঙ্গি, বচন ভঙ্গি সব কিছু মিলিয়ে আপনার বিবি আপনার জন্য হালাল ঘোষণা করেছেন, ঠিক কিনা? বৈধ ঘোষণা করেছেন। বিবির সাথে আপনি রাতে, সকালে, দুপুরে, বিকালে কথা বলুন, বিবির হাত ধরুন, কোন রকমের অসুবিধা নাই। আপনার চোখ স্থির আছে, কলব ঠিক আছে। কিন্তু একদিন খবর পেলেন আপনার পাশের বাড়ির এক কদমালি নতুন বিয়ে করে এমন একটা বউ ঘরে এনেছে। কদমালির বউটা অনিন্দ সুন্দরী, রূপের পিরামিড, ফেস, বডি, অ্যাপিয়ারেন্স সব কিছু মিলিয়ে দারুণ লোভনীয়া, আকর্ষণীয়া। মনে দুষ্ট বুদ্ধি চেপে গেল। একদিন দুপুরের পরে কদমালির বাড়ির দিকে রওনা করলেন, যে গিয়ে একটু দেখি ভাবি টাবি ডেকে ডেকে কোন রকম একটু সিগন্যাল ডাউন করা যায় কিনা। যখনই আপনি কদমালির বাড়ির দিকে রওনা করেছেন, আপনার চোখ আগের মতো আছে, ঠিক না? জোরে কন কি? চোখ একবার এই দিকে আবার এই দিকে।
ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল আপনার ভিতরের অতি মানুষটা আপনাকে বলে দিচ্ছে যে তুমি ডিসিপ্লিন ব্রেক করতেছ, ঠিক কিনা? তুমি তোমার মালিকের হুদুদ নির্ধারিত সীমা রেখা এটা কি করতেছ? তুমি তোমার মালিকের নির্ধারিত সীমা রেখা লঙ্ঘন করতেছ বলেই তোমার চোখ তোমাকে কি করতেছে? সিগন্যাল দিচ্ছে, কলব তোমাকে সিগন্যাল দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই কাজ করতে গেলে চোখ এই দিক ওদিক অস্থির হয়ে যায়, চাওয়া চাই করে, আর কলবের দুবদুবি বেড়ে যায়, সেটাই গুনার কাজ। জোরে বলেন কি? এইটা বুঝার জন্য বোধহয় টাইটেল পাস করা লাগে, কি ফাজেল পাস মৌলবী মালা নেওয়া লাগে নাকি? আহা, গরু আপনার, ডাল ক্ষেতটাও আপনার। সকালবেলা গরু ঘর থেকে গরুটার রশি খুলে ডাল ক্ষেতের কিনারে নিয়ে গরুর কানের কাছে মুখটা নিয়ে গরুকে ভালো করে বুঝিয়ে বলুন, রে গরু, তুই আমার গরু, আমি তোর মনিব, এটা আমার ডাল ক্ষেত, তুই আশপাশের সব ঘাস এগুলা খাবি, খবরদার ভুলেও ডাল গেছে কামড় দিবি নে, আমি ডালগুলো নেব, তোকে খড়ভুসি গুলো দেব, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। এই ক্ষেত্রে ডাল গাছ খাওয়া তোর জন্যে হারাম, মকরু তাহরিমি, গুনাহে কবিরা। যতদিন বাঁচিস তোর মনিবের এই নির্দেশ তুই হাড়ে হাড়ে মনে রাখিস। বুঝে এসেছে তো? ওয়াজের সুরে বলুন না কানের কাছে, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। কি বাংলায় বললেন, আরবিতে বললেন, ওয়াজ করে বুঝিয়ে বললেন, বলে টোলে ডাল ক্ষেতের কিনারে গরুর রশিটা খুলে দেন, গরু বোধহয় খাবে না। জোরে বলেন, এত ওয়াজ কারে করলেন? এত বুঝানো কাকে বুঝাইলেন? গরু বলে আমি নামে গরু, কামেও গরু। আমার জীবনে এত আপন পর, ভালো মন্দ, হারাম হালাল, জায়েজ না জায়েজ, এগুলার কোনো বালাই নাই। আমার জীবনে সমস্যা একটা, সেটা পেট সমস্যা। পেট ভরার জন্য আমি সামনে যেটা পাই এটাই খাই। সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কসের ডাস ক্যাপিটালের মূল কথা একটাই, মানুষ পেট সর্বস্ব জীব। পেট সমস্যা ছাড়া মানুষের জীবনে আর কোনো সমস্যা নাকি নাই। কার্ল মার্কসের ওস্তাদ ফ্রয়েড, তিনি তো আরেকটু দূরে গেছেন। সাগরে তুমি বুঝলে না, মানুষের জীবনে পেট সমস্যা আসল সমস্যা নয়, তার চাইতে আরো জরুরি, আরো বড়, আরো প্রয়োজনীয় একটা সমস্যা আছে। সেটা হলো পেটের 8 আঙ্গুল নিচে একটা বিশেষ অঙ্গ আছে, ওই অঙ্গটার লালন পালন, ধারণ, বাস্তবায়ন, এটাই মানুষের জীবনের মূল সমস্যা, একমাত্র সমস্যা, আসল সমস্যা, ঠিক কিনা? তাহলে একজনে বললেন ফিডিং, ফিডিং খাওয়া পেট সমস্যা, আর ফ্রয়েড ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের ভিত্তিতে বললেন বেটা পেট সমস্যা না, মানুষের জীবনের আসল সমস্যা হলো সেক্স সমস্যা, যৌন সমস্যা। এটার জন্যই মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়েছে। তাহলে একজনে কইলো পেট, আরেকজনে কইলো আরেকটা। কিন্তু আসলে আপনার পরিচয় কি? আপনি কি পেট সর্বস্ব? আপনি কি ভোগ সর্বস্ব? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আপনার ভিতরে আল্লাহ এমন এক সুস্থ বিবেক দিয়েছেন, আপনি ভালো মন্দ, আপন পর, হালাল হারাম, মঙ্গল আমঙ্গল এটা বুঝেন নাকি বুঝেন না বলেন? আচ্ছা ভাই, গরু নিজের ডাল ক্ষেত খাইলো, ছাগলের অবস্থা কি? কি ছাগলকে আপনার প্রতিবেশী শিম গাছের গোড়ায় নিয়ে বললেন, রে ছাগল, এটা আমার প্রতিবেশী শিম গাছ, এই গাছে কামড় দেওয়া তোর জন্য হারাম, কবিরা গুনাহ। যদি এই হারাম তুই খাস, তুই নিজেও মরবি, আমাকেও মারবি।
যতদিন বাঁচিস এই হারাম কাম তুই ভুলেও করবি না। ছাগল বলল ভ্যাঁ। আপনি মনে করলেন হ্যাঁ, ছাগলের বোধহয় জন্মের শিক্ষা হয়ে গেছে। শিম গাছের কাছে বাঁধন খুলে দিয়ে আপনি চলে আসলেন। ছাগল বোধহয় শিম গাছ খাবে না। সবাই জবাব দেন, খাবে নাকি খাবে না? এত বুঝাইলেন কারে? খেটে ছাগল অ্যারেস্ট হলো। গ্রেপ্তার হওয়ার পরে ছাগল আবার জেল হাজতে গেল। জেল হাজতে গিয়ে খাওয়া দাওয়া ছাড়া 3 দিন 3 রাত ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটি করলো। ছাগলের হাজত বুঝেছেন তো? জেলখানা বুঝেছেন তো? খোয়ার আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, 3 দিন না খেয়েছিল। আপনি খবর পেয়ে মোটা অঙ্কের টাকা পকেটে নিয়ে জেল দারোগার বাড়িতে গেলেন। গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করলেন, তার সাথে চুক্তি করে মোটা অঙ্কের টাকা জরিমানা, জামিন দিয়ে নাকে খপ দিয়ে ছাগলকে জামিনে ছড়ায় আনলেন যে আমার ছাগলের ভুল হয়ে গেছে, জীবনে আমার ছাগল কোনোদিন এই কাম আর করবে না। এইবার আপনি ছাগলকে যখন খোয়ার থেকে বের করে নিয়ে আসলেন, ছাগল এইবার আপনার আগে আগে দৌড় দেয়, কারণ 3 দিনের উপাস, দৌড়ের মধ্যে কোনো হুঁশ নাই। আপনি বললেন তোরে না কইছিলাম এই হারাম তুই খাইস না, তুই নিজেও মরলি, আমাকেও বেইজ্জতি করলি, তোর বোধহয় জীবনের মতো শিক্ষা হয়ে গেছে। খবরদার, জীবনে এই ভুল দ্বিতীয়বার আর করিস নে। ভালো করে বলে টলে 3 দিন আগের সেই শিম গাছের গোড়া এনে ছেড়ে দেন, বোধহয় খাবে না। সবাই বলেন, 3 দিন আগে খেয়েছিল শিমের পাতা, আজকে খায় একেবারে লতা সুদ্ধা, কারণ 3 দিনের উপাস। আজকে খাওয়ার মধ্যে কোনো দাড়ি কমা, বিরাম, বিশ্রাম, বিরতি, ফুল স্টপ, হাইপেন কিছু নাই। চাবায় আর গিলে, ঠিক কিনা? আবার অ্যারেস্ট হলো, আবার জেলে গেল, আবার 3 দিন হাজত খাটলো, আবার ছড়ায় আনলেন। এইভাবে 100 বার যদি ছড়ায় এনে ওই শিম গাছের কাছে ছাড়েন, 100 বারের সময় বোধহয় খাবে না। এই কাম করলে যে ওই কাম হয়, নিজের উপরে এত কিছু যাওয়ার পরেও কি বুঝলো না, কারণ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই বিবেক আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু গরু ছাগলকে দেন নাই। জোরে বলেন ঠিক না? কিছু কিছু মানুষ তারা আধুনিকতার নামে কিছু আধুনিক কথাও বলে যে আল্লাহ তো মনের মালিক, আল্লাহ ইচ্ছা করলে চোরের মনটা ঘুরিয়ে দিতে পারতেন। আল্লাহ যদি চোরের মনটা ঘুরাই দিতেন তাহলে তো চোর আর চুরি করতো না। গুন্ডা জেনা করেছে, দোষ তো আল্লাহর। আল্লাহ তৌফিক না দিলেই তো কি, আল্লাহ তৌফিক না দিলেই তো লুচ্চা জেনা করতে পারতো না। আল্লাহ ইচ্ছা করলে লুচ্চার মনটা কি ফেরাই দিতে পারতেন। আল্লাহ মনও ঘুরায় না, চোরচুরি থেকে ফিরে না। আল্লাহ যারে যেই কাজের তৌফিক দেয় সে সেই কাজ করে, বন্দার কোনো দোষ টোষ নাই। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও কি, গান এটা শুনছেন আপনারা? যেমনি নাচাও তেমনি নাচি, তাইলে আমার কোনো দোষ নাই। মানুষ তো তোমার পুতুল, তুমি যারে যেটা করাও, যাকে যেই কামের তৌফিক দাও সে সেইটা করে। পুতুলের কি দোষ? মানুষের কোনো দোষ নাই। আল্লাহ যেটা করায়, আল্লাহ যেটা তৌফিক দেয়, আল্লাহ যার মনকে যেদিকে ঘুরায়। বুঝার জন্য বলছি, সাতক্ষীরার বড়ই খুব নাম করা নাকি? এই যে বড় বড় লম্বা লম্বা মোটা মোটা, যেগুলা না হইলে আমরাও ঢাকাতে বড়ের প্রকৃত স্বাদ পেতাম না।
আপনার বাড়িতে এই ধরনের একটা বড়ই গাছ আপনি লাগিয়েছেন, মোটা হয়েছে, ম্যাচিউরড হয়েছে, এইবার বড় বড় থোকায় থোকায় বড়ই এসেছে, এখনো এগুলো পাকেনি, একবার এইভাবে থরে থরে ডালা নেতিয়ে আছে। আমি আপনার বন্ধু, একদিন দুপুরে আপনার বাড়িতে গেলাম, চা নাস্তার পরে বিদায়ের পালা, যখন বেরিয়ে আসবো বড়ই গাছটার দিকে আমার নজর পড়লো। আমি বললাম, বন্ধু এটা কে লাগিয়েছে? আলহামদুলিল্লাহ, কত বড়ই, আল্লাহর কত নিয়ামত। আপনি খুশিতে বাগ বাগ হয়ে বললেন যে আমি নিজ হাতে লাগিয়েছি, নিজ হাতে সেবা শুশ্রূষা করেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনার কিসমত ভালো, হাত যশ আছে। আচ্ছা বন্ধু, আপনার ঘরে কুড়োল আছে কি? কুড়োল? আপনি বললেন হ্যাঁ। আমি বললাম কুড়ালটা নিয়ে আসুন। আপনি বোঝেননি এখনো। কুড়ালটা এনে আমার হাতে দিলেন, আমি হাত বাড়িয়ে নিলাম। এবার আমি বললাম, বন্ধু আমি তো ছাত্র জীবন থেকে আপনার নিতান্ত আপনজন বন্ধু, আপনার কাছে আমি হাত জোড় করি, করজোড়ে মিনতি জানাই, মেহেরবানি করে এই কুড়ালটা হাতে নিন। আর আমি আপনাকে অনুরোধ করি, এই কুড়ালটা দিয়ে এই বড়ই গাছটা এখনই গোড়া দিয়ে কেটে ফেলুন। আমি অনুরোধ করলেই আপনি কেটে ফেলবেন। জোরে বলেন ঠিক না? কি জোরে বলেন ঠিক না? গরু কিন্তু নিজের খাত খাইছিল, ছাগলও নিজের খাত খেয়েছে। আপনি নিজের বড়ই গাছ কাটেন না কেন? কি তাহলে বুঝা গেল গরু আপন পর চেনে না, লাভ ক্ষতি মঙ্গল আমঙ্গল বুঝে না। কিন্তু আপনি আপন পরও বুঝেন, লাভ ক্ষতিও বুঝেন, ঠিক কিনা? মঙ্গল আমঙ্গলও বুঝেন। আপনার এই বিবেককে আপনি কোন খাতে কোন পথে কি কাজে ব্যবহার করেছেন, এই জন্য হাসরের দিন বোধহয় আপনার হিসাব হওয়া উচিত না, দরকার না বোধহয়। পাগলের তো এই জিনিসটা নাই। গরু ছাগল আর পাগল এই তিনটা একরকম, ঠিক কিনা? যার জন্য পাগলের এখানে সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, আমল নামা বলতে কিছু নাই। গরু ছাগলেরও আমল নামা আছে, কবিরা গুনাহ আছে, সগীরা আছে। ওরা যেটা করে উলাইকা কালা নাম বালহুম আদল, ওরা হায়ান জানোয়ার, ওদের কাজটাই এমন। আমি ভূমিকা শেষ করে দিলাম, এবার মূল কথা। কোরআনে হাকিমের একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি পেশ করব, নিয়ত করেছি এবং এখানে এসেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা জুমা। হে ঈমানদারগণ, ইজা নুদিয়া, যখন আযান দেওয়া হয়, লিসসালাতে, কিসের জন্য? নামাজের জন্য। মিয়াউমিল জুমাতে, জুমার দিন, অথবা লেকুল্লে আদাই সালাত, তাফসীর, যে কোনো ফরজ নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আযানের আওয়াজ কানে আসলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত বেগে, সাআ ইয়াসরি সাইয়ান, কে কার আগে যেতে পারো, প্রতিযোগিতামূলক ভাবে মসজিদের দিকে, জামাতের দিকে ছুটে যাও। অজারুল বাইআ, ক্ষেত খামার, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, জারু মুলতবি করো, মুলতবি পরে টাইমিং, কিছু সময়ের জন্য স্টপ করো, স্টপ করে তোমরা জামাতের দিকে, মসজিদের দিকে ছুটে আসো। আজানের আওয়াজ কানে গেল। ফজর আপনি পড়েছেন, ফজর যখন আপনি পড়েছেন, এখন ফজর পড়ে আপনি দোকানে গিয়েছেন, মাঠে গিয়েছেন, সংসারে সমাজে যার যেই কাজ, যার যেই পেশা, যার যেই নেশা, নিজ নিজ কাজে আপনি লেগে আছেন। বেলা পশ্চিমে কাত হয়ে গেছে, এখন
সাইরেন বেজেছে। কিসের সাইরেন? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। দিনে রাতে নির্ধারিত কয়েকটা সময় মুমিন বান্দাদের উপরে সালাত কায়েম করা ফরজ। জোরে বলেন কি? সালাত কায়েম করা ফরজ। জোরে বলেন কি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো জামাতে, আরকান, আহকাম, তাদিল, খুশু, খুজু, মা ইতমামে রুকুহা ওয়া সুজুদহা ওয়া খুশুহা ওয়া খুজুহা, ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত সহ আদায় করতে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে বলুন? 40 মিনিট লাগে। এটা আন্তর্জাতিক একটা হিসাব আছে। 8 মিনিট করে কি 5 ওয়াক্ত 8 মিনিট করে। আসরে বোধহয় 8 মিনিট লাগে। কেন আসরে লাগে না? আবার হয়তো এসে একটু বেশি লাগে। গড়ে 8 মিনিট আর 20 মিনিট ওযু, তাহারাত, ইস্তেনজা। তাহলে 1 ঘন্টা আপনি বলেছেন। আলহামদুলিল্লাহ, এইটাই ওযু ইস্তেনজা সহ কতক্ষণ? 1 ঘন্টা লাগে। এই 1 ঘন্টা ঠিক মতো যদি আল্লাহর ডাকে আপনি সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বাকি 23 ঘন্টা দুনিয়ার যেই কোনো কাজ আপনি করেন, পুরা 23 ঘন্টা আপনার আমল নামার মধ্যে আল্লাহ ফরজ নামাজের সওয়াব লিখে দেবেন, ফরজ নামাজের সওয়াব লিখে দেবেন, ফরজ নামাজের সওয়াব লিখে দেবেন। আই রিপিট, আমি আবার বলছি, আপনি ফজর পড়ে মাঠে গিয়েছেন, হাটে গিয়েছেন, দোকানে গিয়েছেন, কলকারখানায় গিয়েছেন, ফজর পড়ে নিয়ত করেছেন যে আল্লাহ ফজর তো পড়লাম, আবার যখন তোমার ডাক আসবে জোহরটা যেন ঠিক মতো আদায় করতে পারি, এই হায়াত এবং তৌফিক আমাকে দান করিও। জোহরে আজান হয়ে গেছে। এইবার আপনি হাটের কাজ, মাঠের কাজ, দোকানের কাজ, বাগানের কাজ, অজারুল বায়া, এটার উপরে আত্ম কিছু সময়ের জন্য স্টপ করুন। করে আপনি ইস্তেনজা ওযু করে মসজিদে ঢুকেছেন। এখন মসজিদে ঢুকার সময়, মসজিদ কার ঘর? জোরে বলেন। মসজিদ কার দরবার? রাজ দরবার। রাজ দরবারে ঢুকতে হলে কিছু ভদ্রতা, নম্রতা, ম্যাটার অফ কার্টেসি, ম্যাটার অফ কার্টেসি, এগুলো দরকার নাকি দরকার না? এখন রাজবাড়িতে আপনি কিভাবে ঢুকবেন, এটা রাজা মহারাজার পক্ষ থেকে আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আদবের সাথে আগে ডাইন পাও ঢুকান, ঠিক কিনা? ডাইন পাও ঢুকিয়ে রাজার কাছে অনুমতি চান। আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহু আকবার, মিলাই নেন। আল্লাহুম্মা ইফতাহলি। ওগো নিখিল কর্মের কর্মী রাজা মহারাজা, তোমার ডাকে তোমার একজন আপনা গোলাম হিসেবে দুনিয়ার কাজ ফেলে আমি তোমার ঘরে এসেছি। ইফতাহলি, দয়া করে আমার জন্য খুলে দাও। আবওয়াবা, বাবনের বহু বচন। রহমতেকা, তোমার রহমতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আমি গুনাহগারের জন্য খুলে দাও। এই কথা বলে বান্দা যখন আল্লাহর ঘরে একটা কদম রাখে, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোয়ার আসে। আল্লাহ তখন অ্যাকশনে আসেন। সম্পর্ক বোধহয় একদিক থেকে হয় না দুই দিক থেকে? কি সম্পর্ক একদিক থেকে না দুই দিক থেকে? জোরে বলেন। দুই দিক থেকে। আপনি সম্পর্ক করার জন্য আপনার দিক থেকে এগিয়ে গেলেন, ঠিক কিনা? যার সাথে সম্পর্ক করার জন্য আপনি সেখানে দরখাস্ত করলেন, সঙ্গে সঙ্গে তিনি সাড়া দেন। সাদাইকা ইয়া আব্দি, ওরে বান্দা আমার,
তুই সৌভাগ্যবান। আমার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার কাজ মুলতবি করে একটু রহমতের আশায় বুক বেঁধে আমার ঘরে এসেছিস। ওলে আব্দি মা সাল, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই দেব। তুই যা বলবি, তুই যা বলবি আমি আল্লাহ তাই করব। আল্লাহু আকবার। রাদিয়াতাম মারদিয়া, তুই যা বলবি আমি আল্লাহ তাই করব। আমি আল্লাহ তোর হয়ে গেলাম। তুই যখন আমার হয়ে আমার ঘরে এসেছিস, আমি মালিক তোর হয়ে গেলাম। এটা বুঝার জন্যে আরেকটা হাদিস, হাদিসে কুদসি এখানে লাগায় নেন। আল্লাহ বলেন যে বান্দা যদি আমাকে একবার ডাকে, আমি আল্লাহ তিনবার সাড়া দেই, তিনবার সাড়া দেই। ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন বান্দা যদি আমার দিকে এক বিঘত তাকায়, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত আগাই। বান্দা যদি আমার দিকে এক হাত আগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। বান্দা যদি হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ দৌড়তে দৌড়তে বান্দার দিকে এগিয়ে যাই। হাদিসটা রূপক, হাদিসে কুদসি। তাহলে আপনি আল্লাহ পাকের রহমতের আশায় বুক বেঁধে যখন গিয়ে জোহরের নামাজটা ঠিকঠাক মতো জামাতে আদায় করেছেন, নামাজ শেষ হয়ে গেছে, ফরজ সুন্নাত সব শেষ, এইবার আপনার দায়িত্ব কি? এইটা বোধহয় আপনার মালিক বলে দেন নাই নাকি? নামাজের পরে এইবার মসজিদে গোলগাল হয়ে বসেন নাকি? গোলগাল হয়ে বসেন, বসে চোখ বন্ধ করে কেউ মুরাকাবায়, কেউ হালকা জিকিরে, কেউ এগুলোর মধ্যে লেগে যান। ময়দান কিন্তু খালি। ইবলিস তখন মারহাবা বলবে যে নামাজি সব মসজিদে আটকা, আমি এখন খালি মাঠে গোল দিতে সুবিধা, ঠিক কিনা? যার জন্য আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাত, পরের আয়াত, পরের আয়াত, রে আমার বান্দারা নামাজ শেষ হয়ে গেছে, হান্তাশেরু ফিল আরদ, তাড়াতাড়ি বাড়িয়ে যাও। ইন্তাশারা ইয়ান্তাশেরু ইন্তেশারান মুনতাশিরুন, নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও। দেখছেন কারবার? এখানে বসে বসে কেউ মুরাকাবায়, কেউ হালকা, এত ভালো আবার ভালো না। জেদ্দুর না হইলে চলে না, ঠিক কিনা? জেদ্দুর না হইলে চলে না। যারা নামাজের পরে মসজিদে চোখ বন্ধ করে বসে থাকে, ইবলিস তাদের কানের মধ্যে এসে পেশাব করে। আমার দোস্ত থাকলে তুই একজন আসিস, বেটা তুই মসজিদ থেকে বাইরেস না, মসজিদ তোরে দিলাম, বাইরেরটা আমি নিলাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদে, আপনি খলিফা কোন জায়গার? জমিনের, ঠিক কিনা? আপনি খলিফা জমিনের। সুতরাং আপনাকে মসজিদে আসতে হবে জমিনের খেলাফতের ট্রেনিং দেওয়ার জন্য। আপনার মূল কাজ হলো জমিনে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনার মূল কাজ হলো সাইলে কামতে দিন, আপনার মূল কাজ হলো দাইয়েল আল্লাহ, ঠিক কিনা? আপনার মূল ডিউটি দাওয়াত এল আল্লাহ, আপনার মূল কাজ জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর মসজিদে এসেছেন এটার পিটি প্যারেড করার জন্য। 24 ঘন্টায় 5 বার আপনাকে এখানে মালিকের পক্ষ থেকে বাঁশি বাজে, ঠিক কিনা? সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আর্মিরা কি করে? দলে দলে দৌড় দিয়ে গ্রাউন্ডে যায়। সেখানে একজন সিও কমান্ডিং অফিসার কমান্ড করে। ফলিন বলার সঙ্গে সঙ্গে 10,000 আর্মি এক লাইনের মধ্যে এইভাবে লাইন একবারে কাটায় কাটায় সোজা, ঠিক কিনা? ডাইনে ঘুরো, বামে ঘুরো, সামনে ঝুঁকো, সোজা হও, আরামে দাঁড়াও। দেখা যায় নামাজ থেকেই এই ট্রেনিং গুলা নেওয়া হয়েছে, ঠিক কিনা? নেওয়া হয়েছে।
60 বছর পর্যন্ত পিটি প্যারেড করতেছি, আল্লাহর সৈনিক। ইমাম সাহেব বলে কাতার সোজা করুন, ওখানে দাগ দেওয়া আছে, সুতাও দেওয়া আছে। 60 বছর পর্যন্ত পিটি প্যারেড করি, এখন ফলিন বলার পরে দেখা যায় একজন সুতার সামনে দাঁড়াইছে, আরেকজন পিছে। 60 বছরে ফলিন সোজা হয় নাই। এমন কায়দার মিলিটারি যদি বর্ডারে পাঠানো হয়, এরা নিজের মানুষকে গুলি করবে, এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? আমার উপর আপনারা রাগ করেছেন? আসলে আমি খুব অসুস্থ। আমি তুফান কোম্পানির ভাইয়েরা এর আগেও একাধিকবার চেষ্টা করেছেন, আমি আসতে পারিনি। আসলে এই বয়সেও ব্যস্ত জীবন, দেশে বিদেশে বহির্বিশ্বে আল্লাহর দ্বীনের দাওয়া কাজ, ময়দান এতই বড় যার জন্য আসলে রেঞ্জে কুলিয়ে উঠতে পারছি না। তা আসুন, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশেরু ফিলারত, জমিনে ছড়িয়ে যাও, ইন্তাসারা ইয়ান্তাশেরু, ইন্তেশার মাদ্দা ব্যবহার করেছেন আল্লাহ। এটা দিয়ে বুঝিয়েছেন দোকানদার দোকানে যাও, চাষি কি মাঠে যাও, শ্রমিক কারখানায় যাও, অফিসার কি অফিসে যাও, জেলে জেলে মাঠে যাও না নদীতে যাও। এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন সবার কর্মক্ষেত্র এক নয়। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন কথা। জবাবটা আর একটু ভালো দেবেন, তাইলে আমার আরো সুবিধা হবে। তো যার যার কর্মক্ষেত্রে চলে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ। আই রিপিট, ফাইজা কুদিয়াতিস সালাত, হে আমার বান্দারা, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশেরু ফিলারত, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য যে রুটি রুজি, রেজেক দৌলত, জীবন জীবিকা জমিনে বরাদ্দ করে রেখেছি, তোমার অংশ তুমি ইবতেগা ইবতেগা, তোমার অংশ তুমি জমিন থেকে তালাশ করে নাও। তালাশ না করে কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকবা, তাহলে রেজেক আসবে নাকি? আর দুনিয়া দারা ইকতিসাবিন ও মেহানিন, এই দুনিয়া হলো তদবিরের জগৎ। যদি তদবির করেন তকদির ফলবে, ঠিক কিনা? তদবির করলে তকদির ফলবে। ইতিহাসের দূর সুদূরে কোন একজন মসজিদে এইভাবে বসেছে, একজন অলিকে আল্লাহ বেহেশতের রুহানি খানা খাওয়াইয়েছেন। এইটা হলো কোটি কোটির মধ্যে একটা মহাব্যতিক্রম, ঠিক কিনা? এটা দিয়ে আপনি ঢালাও মশলা, এই আশা করলে গোষ্ঠী বাতে মরা ছাড়া আর কোন উপায় থাকবে না। মসজিদে বসে যদি বলেন যে আল্লাহর বান্দা, আল্লাহর রিজেকের মালিক, বাইরে যাবো না, আল্লাহ তুমি আমারে খাওয়াইলে হেনে খাওয়াও, আল্লাহকে আমার এত গরজ নাই, দরকারও নেই। তোমারে কইছি নামাজের পরে কোথায় যাও, কোথায় যাও, আর তুমি এখন এখানে বইয়া বইয়া আমার কাছে চাও। রিজেক এত সস্তা নয়। আচ্ছা, এখন মসজিদ থেকে আপনি বাইর হবেন, কি বলে বের হবেন, এইটা বোধহয় মালিক আপনাকে শিখাই দেয় নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, দেখেন, আয় আল্লাহ, তুমি নামাজের পরে আমাকে বাইরে জমিনে কর্মক্ষেত্রে যেতে বলেছ, নামাজের পরে আমি কর্মক্ষেত্রে যাচ্ছি। ইন্নী আসআলুকা, তোমার কাছে আমি চাই, মিন ফাদলিকা, যে রুজি রুটি জীবন জীবিকা জমিনে আমার জন্য বরাদ্দ করেছ, আমার অংশ তালাশ করা আমার জন্য সহজ করে দাও। পড়ুন সুবহানাল্লাহ। এবার এটার লাগে দুই একটা হাদিস কোয়া লাগে, বলবো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে আসুন চাষ। চাষ এইটা হলো রিজেকের প্রধান উৎস চাষ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতলুবুর রিজকা মিন খাবায়াল আরদে, জমিনকে উল্টাও, জমিনকে উল্টিয়ে মাটিকে ভাঙো, পিটিয়ে চূর্ণ বিচূর্ণ করো। প্রত্যেকটা ধূলিকণার ফাঁকে ফাঁকে আল্লাহ তোমার রিজেক রেখে দিয়েছেন। সুতরাং মাটিকে যত বেশি ভাঙতে পারবে, রিজেক তত বৃদ্ধি হবে। এটা দিয়ে আল্লাহ রাসূল কি বুঝাইছে? কি
জমিরে আদা কোবানো, আদা উল্টেন না করে বিচি লাগাই দাও নাকি? কি 4000 বছর আগের খনার বছর, হ্যাঁ 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান, বিনা চাষে পান। উতলুবুর রেজকা মিন খাবায়াল আরদে, জমিনকে কোপাও, নাঙ্গল দিয়ে উল্টাও, উল্টানোর পরে মাটিকে চূর্ণ বিচূর্ণ ধুনিত বিধুনিত করো, ধুলাকে আলাদা আলাদা করে ফেলো। কারণ প্রত্যেকটা ধুলাবালির পরতে পরতে আল্লাহ তোমার রেজেক রেখে দিয়েছেন। তাহলে জমিনকে তৈয়ার করা, ঠিক কিনা? আগাছা পরিষ্কার করা। এরপরে আরেকটা হাদিস বুখারী এবং মুসলিমে সহিহাইন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গারাসা শাজারান আও জিরাতান, যে ব্যক্তি কোন একটা গাছ রোপণ করলো অথবা বীজ বপন করলো, শাকসবজি, ফলমূল, তরি তরকারি ফলাইলো, ফলাইলো বুঝেন, ফলাইলো, আকালামিনু তৈর, তার লাগানো ফল ফলাদি তরকারি কাক পক্ষীতে খেলো, খায় কিনা? কাক পক্ষীতে খেলো। আবিল বাহিমাতো, জঙ্গলের কি জঙ্গলি জীবজন্তু, বন্য হাতি, বন্য শূকর, ওরা এসে, বন্য গাধা, খরগোশ, ওরা এসে খেলো। আবিল ইনসানও, তার আত্মীয় অনাত্মীয় আপন পর মানুষেরা খেলো। আবি সারেকো, লাগিয়েছিল সবরি কলা, যখন বড় বড় হয়েছে সৌরে একেবারে মূল শুদ্ধ কেটে কান্দে করে নিয়ে গেছে। ফাহুয়া লাহু সাদাকাতুন, যে লাগিয়েছে তার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব লিখতে থাকবেন, সদকায়ে জারিয়ার সওয়াব লিখতে থাকবেন। সুতরাং কাকে খাইলেও খাক, বকে খাইলেও খাক, পশু পক্ষীতে খাইলেও খাক, নিজের লোকেরা খাইলেও খাক, চোরে নিলেও কি, চোরে নিলেও সদকায়ে জারিয়ার সওয়াব। সুতরাং বেশি বেশি করে গাছ লাগাইতে রাজি আছেন? বেশি বেশি করে ফসল ফলাইতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আচ্ছা, এই গেল চাষবাস। একটা দুইটার বেশি বলতে পারবো না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেসাতু আশারুর রিজকে ফি তিজারাতে, আল্লাহ পাক বান্দার রিজেককে 10 ভাগে ভাগ করেছেন। 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন, তলবুর রিজকে ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ নামাজ, ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ইবাদত হলো হালাল তরিকায় নিজের রিজেক নিজে তালাশ করা। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন, কোন একটা লোক গায়ে শক্তি আছে, রোগ ব্যারাম নাই, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো আছে, এই লোকটা কোনো কাজ করে না, পত্রিকা বিক্রি করতে পারে, কুলিগিরি করতে পারে, ঠিক কিনা? প্রেস্টিজ ইস্যু এইটাও করে না, আরেকজনের কামাইয়ের উপরে খায়, আরেকজনের রুজির উপরে খায়। 40 দিন খাওয়া জায়েজ আছে, 40 দিন পরে যদি সে আরেকজনের কামাই খায়, ফাহুয়া সারেকুন গাসিবুন, সে চোর, সে হাইজাকার। সুতরাং বাপের হোটেলে খাইলে 40 দিন খাইবেন, যেদিন আপনি ম্যাচিউরড হবেন সেদিন থেকে আতিয়াবাল কাসবে কাসবুর রাজুলে বেয়াদিহি, আপনাকে নিজের রুজিতে নিজে আহার করা, এটা যে করলো সে সবচাইতে উত্তম রিজেক আহার করলো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সাদুকুল আমিন কানা মাইয়া ফিল জান্নাহ, যেই দোকানদার সততা, ন্যায় নীতি, 2 নম্বর কাজ না করে, প্রতারণা না করে, 1 নম্বর মালের সাথে কি 2 নম্বর মাল না মিশিয়ে, খরিদ্দারকে না ঠকিয়ে, সব পথে ব্যবসা করেছে, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই ব্যবসায়ী আমি নবীর সাথে একই জান্নাতে যাবে, একই বেহেশতে যাবে। আরেক হাদিসে হুজুর বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন
কানু মান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে, আমানতদার সৎ ব্যবসায়ী হাসরের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিন সালেহিনদের সাথে একই বেহেশতে থাকবে। আরেক হাদিসে হুজুর ইরশাদ করেছেন, যেই ব্যবসায় 2 নম্বর করে না, 2 নম্বর বুঝেন, খরিদ্দারকে ঠগায় না, হালাল তরিকায় ব্যবসা করে। আরে ভাই, আমেরিকা গেছি, লন্ডন গেছি, পশ্চিমী দুনিয়াতে গেছি, সেখানে তাদের ঈমান নাই, তারা ইহুদি খ্রিস্টান, কিন্তু তাদের দোকানে 2 নম্বর কোনো মালও নাই, 2 নম্বর কোনো কথাও নাই, 2 নম্বর কোনো কারবারও নাই। সেখানে দোকান থেকে কোনো জিনিস কিনলে আপনাকে চিন্তা করা লাগবে না যে দামে ঠকলাম নাকি। সৌদি আরবে কোকা কোলা, মিরিন্ডা, পেপসি একটা গত 2 যুগ পর্যন্ত আসিল 1 রিয়াল। 1 রিয়াল। আমেরিকা ইরাক দখল করার পরে এখন সৌদি আরবে মিরিন্ডা, কোকা কোলা একটা 2 রিয়াল। 2 রিয়াল মানে কি? 38 টাকা। 38 আমাদের টাকায় 38 টাকা। আমেরিকাতে আর লন্ডনে এই যে কিছুদিন আগেও দেখে আসলাম, সেখানে একটা পেপসি 1 পাউন্ড, 1 পাউন্ড মানে 117 টাকা। আমাদের দেশে পেপসি একটা কত? 10 টাকা। 10 টাকা। সৌদি আরবে 38 টাকা, লন্ডন আমেরিকাতে 100 টাকার উপরে। সুতরাং বাংলাদেশে জিনিসের দাম বেশি নাকি? এখনো পাওনা আছে আন্তর্জাতিক বাজারের সাথে। ভারতে 1 লিটার ডিজেল 72 টাকা, আমাদের এখানে 1 লিটার কত? 32 টাকা। ইরাক কুয়েত দখল করার পরে, টুইন টাওয়ার ঘটনা ঘটার পরে পুরা দুনিয়ার অবস্থা এমন হয়ে গেছে, এখন যদি আল্লাহ নিজে মিকাইল ফেরেশতারে নামাইয়া দেন। মিকাইল ফেরেশতার নাম শুনছেন? যেই ফেরেশতা রেজেক এটা বন্টন করে, মিকাইল ফেরেশতা নেমে আসলেও বোধহয় আর 10 টাকা চাউল, 13 টাকা কেরোসিন, এটা বোধহয় সম্ভব। আন্তর্জাতিক বাজারের হিসাবে অনেক জিনিসের দাম এখনো কিন্তু দুনিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক কম আছে। তবে যেই বাড়ন বাড়ছে, এতেই কিন্তু আমাদের অবস্থা শেষ, ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছু পারেন। আমরা সবকিছুতে আল্লাহ পাকের সাহায্য চাই। হ্যাঁ, আচ্ছা ভাই, নামাজের মধ্যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়া কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ঠিক কি না? লা সালাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, লা সালাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না, ঠিক কি না? দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, তারা একদিনে আলহামদুলিল্লাহ সূরাটা কয়বার পড়েন বলুন? দৈনিক, আই রিপিট, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, তারা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা দৈনিক কয়বার পড়েন? কি ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? বেতেরে, সুন্নতে, নফলে, ইশরাকে, চাশতে, আউয়াবিনে, তাহাজ্জুদে, এইটা ছাড়া তো খোরাকি হয় না, ঠিক কি না? তাইলে যারা ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা আলহামদুলিল্লাহ সূরাটা একদিনে কয়েক ডজন বার পড়েন। কয়েক ডজন বার। 1 মাসে, 1 বছরে, 10 বছরে। এই যে আমার সামনে বুড়া মুরব্বী বসা, এই বুড়া মুরব্বী 80 বছরে আলহামদুলিল্লাহ সূরা কত লক্ষ বার পড়ছে জিজ্ঞেস করেন, ঠিক কিনা? এখন লক্ষ লক্ষ বার পড়তে 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 কোন বাবার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। এক জিনিস পড়তে পড়তে আলহামদুলিল্লাহ সূরা কার মন থেকে উঠে গেছে বলেন? যিনি যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে। কি
বেড়ে গেছে, তাইলে বুঝা যায় এখনো লাইফ আছে। ফিটনেস, লংজিভিটি, হায়াত গ্রহণযোগ্যতা আছে। কিন্তু এই যে আমরা মাঝে মাঝে শুনি, সে আমাদের ছাত্র জীবনে যেসব গান ক্যাসেটে কলের গানে বাজতো, এগুলো কি আজকাল শোনা যায়? শেষ শেষ। বাংলাদেশ হওয়ার পরে নতুন নতুন গান আইলো, ও পরাণের তাল তো ভাই, সিডি দিলাম, হত্র দিলাম, নোয়াইলা কিল্লাই। রমেশ শীল বানিয়েছে, শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষ গেয়েছে। এই কিছুদিন গাওয়ার পরে এখন কি আর শোনা যায়? ব্যান্ডুয়ার দিয়ে আইসো তুমি নিশির কালে, মা বাবেরে লাগাই দিব মাংস দেখিলে। মহেশ খাইল্লা পানির খিলুচারে বানাই খাওয়াইতাম, শোনা যায়? ওগুলার বেলা শেষ, লাইফ শেষ। জোয়ারে এসেছিল, বাটায় হারিয়ে গেছে, ঠিক কিনা? এরপরে আবার আসলো, প্রেমের সুধা পান করে যাও ওরে আমার দিওয়ানা। কিছুদিন হট কেকের মতো হুমাহুম, এখন শোনা যায়? লাইফ শেষ। লাইফ যাবার আগে দোহাই লাগে, একবার ফিরে চাও আবার তুমি। তাহলে আপনারাও জানেন, এখন শোনা যায়? লাইফ শেষ, আর শোনা যাবে না। কাল কালান্তরে কিছুদিন এটা 7 আপের বোতলের মতো ফস করেছে, গ্যাস চলে গেছে, লাইফ শেষ, ঠিক কিনা বলেন? এরপরে আবার শেষ দিকে আসলো ক্যালকেশিয়ান হিন্দি, তু চিজ বড়ি হ্যায় মস্তে মস্ত, তু চিজ বড়ি হ্যায় মস্তে মস্ত। এখন শোনা যায়? লাইফ শেষ, লাইফ শেষ। তুলনা করছি না, বুঝার জন্য বলছি। আল্লাহু আকবার, বুঝার জন্য বলছি। 1000 বছর আগে হেরাগিরি গুহার মধ্যে আল্লাহর নবীর জেহেন মুবারকে লৌহে মাহফুজ থেকে যেই কোরআন, যেই ওহী, যেই সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেছেন, সেই 1000 বছর থেকে সূরা ফাতিহা আপনার আগে বোধহয় আপনার আব্বা পড়ে নাই। আব্বার আগে বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, 1000 বছর। সুতরাং কোরআন যেভাবে এসেছে সেইভাবে আছে, ইনশাআল্লাহ সেইভাবে থাকবে। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আমি এই কোরআন নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। বুশেরা হাত বাড়াবে, ব্লেয়াররা হাত বাড়াবে, ফেরাউন নমরুদের হাত আল্লাহ যেইভাবে ভেঙেছে এদের হাতও এইভাবে ভাঙবে। কিয়ামত পর্যন্ত এই বিপ্লবী কাফেলা মদিনার মঞ্জিলের দিকে, জান্নাতের মঞ্জিলের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এবং এমন দিন বেশি দূরে নয়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো দুনিয়াতে এই কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে। সেই কোরআনী সমাজ ব্যবস্থার বিজয় মিছিলে আপনারা শামিল হতে রাজি আছেন? বিজয় মিছিলে শোবে সাদেক ইনশাআল্লাহ অনুরণিত হচ্ছে। আসুন আমরা আমাদের আমলকে ঠিক করি, আমাদের ঈমানকে তাজা করি, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।